আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার জন্য আসলাম। অনেকেই আমাদের ভিডিও ডাউনলোড দিয়ে ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিচ্ছে। আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু সে পরিমাণ রিচ পাচ্ছি না। ভিডিও দেখার আগে কষ্ট করে সাবস্ক্রাইবার এবং ফলোয়ার দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হলো 1,13,000 আর ফেসবুক পেজের হচ্ছে 1,10,000। একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু থার্ড পার্টি কোনো কষ্ট না করেই সুযোগ নিচ্ছে। দয়া করে কম ফলোয়ারের পেজগুলো পরিত্যাগ করুন। আমাদের পাশে থাকুন এবং পরবর্তীতে ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ দিন। গুরু আসসালামু আলাইকুম। এদিকের কাজ তো ওকে, শফিক চাচাক তো এমপি বানাছি। আলহামদুলিল্লাহ, খবরটা শুনে খুশি হলাম। আর শফিক তো কামের চ্যাংরা আছে, জনগণের পাশে থাকবি এবং সেবাও করবি। তবে আরো বেশি খুশি হলাম নি যদি তুই এমপি হলো নি। আমি হওয়া আর চাচা হওয়া একই কথা, আমারও বদ্ধ তো আর চাচা কথা কবি না। তার দীর্ঘদিনের শখ আছিল সংসদে যাবি, আমি তো গেছিলামই, তার ইচ্ছাটাই এবার পূরণ করলাম। তে গুরু, থাইল্যান্ডের কাজ কত দূর? থাইল্যান্ডের পার্টির সাথে তো ডিল কনফার্ম করছি, করে গতকাল দেশে আসছি। সময় মতো যদি মাল ডেলিভারি দিতে পারি কোটি দেড়েক লাভ হবে। শ্রমিক বেশি লাগান, যারা কাজ করেছে তাদের বেতন বাড়ে দেন, তাহলে সময় মতো মাল ডেলিভারি দিতে পারবি। শোনেন, যে জন্য ফোন দিয়েছিলাম, ভোটটা আমরা সুষ্ঠু মতোই হসে, কিন্তু হাবিব তো কারচুপির অভিযোগ তুলছে। তাই তো সংবাদ সম্মেলনে কছে যে এই ভোট আমি মানি না, দরকার হলে হাইকোর্ট পর্যন্ত যাবো। তিনি যতগুলো অভিযোগ তুলছে সবই ভুয়ো, একটাও সত্য না। এখন পার্টির সেক্রেটারির সাথে কথা কয়ে যদি কোনো ঝামেলা করে সেই চিন্তাই করিচ্ছি। ক্ষমতাসীন দলের লোক হয়েও কোনো সুবিধা নিতে পারেনি, তো এই জন্য মিথ্যা কারচুপির অভিযোগ তুলছে। উপজেলার থেকে যদি ডিক্লেয়ার হয়ে থাকে হাবিবকে হাবিবের বাপার, এটা উল্টোবার পাবি না। আমি নেত্রীর সাথে কথা কয়ে এখনই বিষয়টা ঠিক করেছি, তুই কোনো চাপ লেস না। ঠিক আছে গুরু, আপনি না ভালো করে দেখেন, উল্টো পাল্টা কোনো কিছু হলে চাচা কিন্তু স্টক করবি। তে এলাকার থেকে না ঘুরে যান, সে কবে আসছিলেন? লোকজন তো আপনার কথা সেই কয়। ভোট হয়ে গেল তাও আসলেন না, একবার যদি আসলেন নি তাহলে তো আরো বিপুল পরিমাণ ভোট পেলেন নি। আর কোশ না, 3টা কোম্পানির সিও হয়ে বহুত চাপের মধ্যে পড়ছি, দেখি আগামী সপ্তাহে যাওয়ার চেষ্টা করবো নি। ঠিক আছে গুরু, রাখলাম তাহলে, আর বিষয়টা দেখেন। ঠিক আছে রাখে, আর কোনো চিন্তা করিস না, আমি এখনই নেত্রী ফোন দিচ্ছি। শালার কাম না খাম হয়ে গেল, ভোটের পরের দিনই টেরাসাত দেখা, শালা ওয়াকামি করে নাকি। বুকে সাহস রাখা লাগবে, নিজেকে দুর্বল ভাবা যাবি না, বেশি সমস্যা হলে দৌড় মারমো। এ ডনে মনে মনে কি করছো? ওটি খারাপ হবো, এক পাও লড়বো না। ভোটের আগে খুব জ্বলাছু, নিয়ত করছিলাম চাচা জিতলে তোক আর তোতাক ফাটামো। রাতের বেলায় এক ব্যাগ টেকা নিয়ে রঞ্জুক দিবার গেছিল, সেই দিন খালি পুলিশ তোক বাঁচাছে। ওই শালা টেকা পেয়ে এলাকার মধ্যে ভোট কিনছে, না হলে কি আমরা খালি 9,000 ভোটে জিতি। আজকে তোকে এই ভরা দুপুরে কুবে শতামো, দেখি তোর কোন বাপ আসে তোক বাঁচাবার। সঙ্গে ঝাঁকি বেড়ে লাভ নাই, তোতা জেলে আছে, আজকে 2 জনের ঝাল তোর উপর ছাড়মো। কি উল্টা পাল্টা কথা করছো? হামাক ফাটা বুকে, আমি কি করছে? তোতা ভাই অপরাধ করছে, তার শাস্তি পাচ্ছেই, তুই শাস্তি দরকার। আইন আইনের গতিতে চলবে দে, নিজের হাতে তুলে নিস না। ও ডলে তোর চিন্তা করা লাগবি না, আইন এখন আমরা নিজেরা তৈরি করবো। বাটুল চেয়ারম্যান একার আফজাল মাস্টারেক আমরা যা ঠিক করেছি, আর তোরা যা উল্টো আস, এত বড় সাহস তু করে। তোর জন্য এলাকা ছাড়া হচ্ছিলাম, জেল খাটছি, তো আর আজকে ছাড়িচ্ছি না। তোর কপালে আজকে খুব দুঃখ আছে রে, ওর থেকে এক পাও লড়বো না তারা। এ ভাই, মারিস না রে ভাই, মারিস না, না আরো বেশি হচ্ছে, দৌড় মারি। এই শালায় দৌড় মারিস না, দৌড় মারিস না, থাম থাম। তোক শালা দেখে নেবো, তুই যে কামটা করলু সারা জীবন মনে থাকবি। তোর কপাল ভালো আমি একলা ছিলাম, না হলে তোকে আজকে হাসপাতালে পাঠিয়ে দিলাম নি। শালা বেন্নের বাচ্চা বেন্নে, কত বড় সাহস, ভোটের পরের দিন বুক ফুলে ঘুরিচ্ছে, তাও আবার আমাদের এলাকার। এখন থেকে একের যেটি পামু সেটি ধাওয়া দিমু। এই 5 বছর এলাকাত রাজ করমু, কোনো শালা কোনো কথা কবার পারবি না। চাচা মনে কিছু করেন না, অডিটোরিয়ামে জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছেন ওটি আমি উপস্থিত হয়ে পারি নাই। দোকানের চিংড়াটা ঠিক সময় আসে নাই। রাজনীতি কি এতই সহজ মেয়া? দোকানদারি করবে, রাজনীতি করবে, যে কোনো একটা করা লাগবি। এটা একটা পেশা, মানুষ যেমন ব্যবসা করে চাকরি করে ঠিক ওই রকমই মনে করা লাগবি। 2 নগদ পাওয়া দিলে যেমন গন্তব্যে পৌঁছা যায় না, তেমনি 2 দিকে মন দিলে সফলতা পাওয়া যায় না। একটা কথা মনে রাখি, সেই 2 থানায় মেম্বার থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আমি সিলেক্ট করে দেবো। ভবিষ্যতে যদি ভোট করার ইচ্ছা থাকে তাহলে সক্রিয়ভাবে কাজ কর, না হলে রাস্তা মাফেক।
ভোটের 2 দিন পার না হতে চাচার কোথার যে ধার হচ্ছে রে সেই কাটিচ্ছে। সামনে আরো দিন পড়ে আছে, কি যে করবি আল্লাহই ভালো জানে। না মানে হচ্ছে কি চাচা, আমি তো আপনার সাথেই রাজনীতি করি, আপনি যদি আল্লাহ সুদৃষ্টি দেন তাহলে সামনে আগামু। দুঃসময় আপনার পিছনে থাকছি, আশা করি বাকি জীবনও আপনার পাশেই থাকবো। করলে অতীতের পেশাল বাদ দিবে, ভালো কিছু করবে গেলে তোর সবসময় অ্যাক্টিভ থাকা লাগবি। যখন যেটি ডাকমু সেটি সিটে চলে আসবো, বললে এক্সকিউজ কিন্তু আমার কাছে চলবি না। রাজনীতি কিন্তু এত সহজ জিনিস না, লেপামি করলে কাজ হবি না, মানুষ চলা খুব কঠিন কাজ। ঠিক আছে চাচা, আপনি যখন যেটা করবে করবেন সেটাই করবো, খালি এলা আগের দিন হিন্টস দিন। কিসের হিন্টস বে, তোর মতো শত শত কর্মী আমার গোয়ার পাশে লাগিয়ে থাকবি, সাথে লাগিয়ে থাক, সব হিন্টস পাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমাকে তো চিনলাম না। আমাকে চিনলেন না? আমি হলাম ডেমাজনের কাউসার। ওই যে নয়ন দালাল আছে না, ওর সাথে তো আমি মারামারি করছিলাম, পরে আপনি যে মিটে দিলেন। নয়ন আবার কেডা? নয়ন একটু চিনলাম না, তে কি আছে তাই কও। আপনার যাই ভোট করবার চাইল না, পরে যে আপনি ঠেট দিয়ে আসলেন। ভোটের মধ্যে কুটি গেছি না আগে চললে কি মনে থাকে? মাথার উপর 7 চুল পানি আসিল। কি জন্য আসছো সেই কথা তাড়াতাড়ি কও, আমার আবার এক জায়গায় যাওয়া লাগবে। কিংকা করে কই, আমার ছোট বোনের বিয়া, আর্থিক দিক থেকে না সমস্যায় আছি, কিছু যদি টাকা পয়সা দিলেননি। দূর বে, সবেমাত্র ভোট শেষ হলো, সিয়ারই পায় নাই, শপথই লেই নাই, তার মধ্যে আবার উন্নদান সেবারাচ্ছ। যা যা, এখন হলে কোনো কিছু হবি না, পরে দেখা যাবি নি, যা। অনেক আশা নিয়ে আসছিলাম, খালি এতে ফিরে দিয়েন না চাচা। এখন আপনি তো আমাদের অভিভাবক, ভালো মন্দ সব আপনিই দেখবেন। এ সিংরে যাও তো, চাচা যাবার করছে তাও কিংবা যাচ্ছ না। আমার নাম্বারটা নিয়ে যাও, পরে ফোন দিও, বিষয়টা দেখমুনি। না মানে ভাই, কালকেই তো বিয়া, আজকে টাকাটা পেলে খুব উপকার হলো নি। এই সিংহা তো ফাজিল আছে, মুখে মুখে কথা কয়, যাও তো। তাহলে আপনার নাম্বারটা দেন, ফোন দিবনি। বাইরে দারোয়ান দাঁড়ান আছে, ওর কাছ থেকে নাম্বার নিয়ে যাও, আমার নাম আয়নাল। আচ্ছা গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। এ আয়নালে, ড্রাইভারের গাড়ি বাইর করবে কত? কে চাচা কুটি যাবেন? আমার সাথে চল, এমনি টের পাবনি। এ মজনু, এ তাড়াতাড়ি গাড়িটা বাড়ি কর, চাচা বের হবে। লিডার, সারা দেশে 10 জন প্রার্থী আমাদের দলে পরাজিত হচ্ছে। কেউ কেউ বিরোধী দলের সাথে হেরে গেছে, আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীর সাথে হেরে গেছে। হারবি তো, জনপ্রিয়তা না থাকলে হারাটাই স্বাভাবিক। ঢাকায় আসলে পরে তারা আর এলাকায় যেতেই চায় না। এসির বাতাস, 5 স্টার হোটেলে লাঞ্চ, এত সুখের জীবন থেকে কি কেউ মাঠে কাজ করতে চায়? কিছু কিছু নেতারা যে দিন দিন ভ্যালুলেস হয়ে যাচ্ছে সেটা তারা বুঝেই না। এত চাপলে আর কিছু নাই ভাই, সরকার গঠন করে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। স্বতন্ত্র থেকে যে কয়টা জয়ী হয়ে যাচ্ছে, দরকার বললে ওরাই বিরোধী হয়ে কাজ করবি। আচ্ছা ভাই, যারা স্বতন্ত্র থেকে জয়ী হয়েছে তাকার বিরুদ্ধে নেত্রী কোনো নোটিশ জারি করবি নাকি? না না, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, নেত্রী যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে। তুমি যেটা বললা আমারও সেটাই মনে হয়, যারা স্বতন্ত্র প্রার্থী থেকে জয়ী হয়েছে তারা বিরোধী দলের ভূমিকাই পালন করবি। শোনো মুরাদ, রাজনীতি কিন্তু সহজ জিনিস নয়, যদি সক্রিয়ভাবে করতে পারো তারা সারা জীবনই রাজত্ব করতে পারবা। এই জন্য কি করতে হবে জানো? এলাকায় বেশি বেশি সময় দিতে হবে, কারণ জনগণের শক্তি হলো বড় শক্তি। হ্যাঁ ভাই, আপনার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আমি এখন এলাকায় সক্রিয়। গণভবনের দিকে যাবেন নাকি? ওটি কালাম ভাই আসবি, ওনার সাথে একটু মিট করা লাগবে। তুমি যাও, আমার একটা মিটিং আছে, মিটিং শেষে আবার গুলশান পার্টি অফিসে যাওয়া লাগবে। দলের সাধারণ সম্পাদকের পোস্টে আছি, মাথায় তো বহুত চাপ, বহুত কিছু সামলান লাগে। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন উঠলাম, সন্ধ্যাবেলা দেখা হবে নি। আসসালামু আলাইকুম। স্যার, বগুড়া থেকে হাবিব নামে একজন লোক আছে, আপনার সাথে দেখা করতে চায়। ঘন্টাখানিক হলে ওয়েটিং রুমে বসে আছে, এখন কি পেটে দেবো? আচ্ছা আচ্ছা দাও, আচ্ছা ফেল করে ওর সাথে কি কথা কবি। কি ব্যাপার ভাই, কিছু হচ্ছে নাকি? দেখে তো মনে হচ্ছে খুব টেনশনে আছেন। আর দেখা করবার কেটে যাচ্ছিল? আজ ছিল ডন, পরিস্থিতি তো খুব খারাপ রে। হাবিব ভাই এমপি হবার না, এমপি হচ্ছে শফিক। কি স্যার, দেওয়ালের মধ্যে আটকা পড়ে গেলাম, দেওয়ালের উপাসে কি হয় কিছুই বুঝতে পারি না, কি জ্বালা রে। ভাতে কষ্ট, পানির কষ্ট, সোয়াদ কষ্ট, এলে কষ্ট আর সহ্য করে পাচ্ছি না। কি আর করার, কষ্ট হলেও মেনে নেওয়া লাগবে, নিয়তির খেলা বড়ই অদ্ভুত। হাবিব ভাই যদি এমপি হলো নি, তাহলে না বাইরের মুখ দেখে পারলাম নি। আমার মনে হয় না আমি আর জীবনে বাইরের মুখ দেখে পারবো। আজ পর্যন্ত কেউ ওকালতনামা পাঠালো না, আর কে পাঠাবি? আমার আর কে আছে? তুই চাপ নিস না, আমার সাথে তোরটা হয়ে যাবি, আজকালের মধ্যে ওকালতনামা চলে আসবি। ভাই, এই জেল থেকে যদি আপনি আমাকে বার করেন, তাহলে সারা জীবন আপনার গোলামি করবো। এইবার আগে বের হই, সগলি মিলে একটা গ্যাং তৈরি করবো, সেই রক্ষেই কাজ করতেছি। আগে তো বুঝিনি, খালি উপদ্যে উপদ্যে ঘুরছি, টেকা ছাড়া দুনিয়া অচল। এইবার টেকা যেটি তোতা সেটি, দরকার হলে ভাড়ায় কাজ করবো।
কি যে কর না ভাই, আমরা থাকতে আপনার কাজ করা লাগবে, আপনি খালি কাজ ধরবেন। এই কাটা পলাশের হাত দিয়ে যে কতজনে মার্ডার করছি তার কোনো ঠিক নাই। আপনি অর্ডার দিলে লাশের বন্যা বয়ে দেবো। চা পায় না কম মার, একটা কিডন্যাপের কাজ দিয়েছিলাম, টেকার জন্য পাগলা হয়ে গেছিল। শেষ পর্যন্ত অগ্রিম টেকা নিয়ে কাজ করে দিছু, তোকে চেনা আমার বাকি আছে। এখন মানবতার ক্ষেত্রে তোকে জেল থেকে বাড়ানোর সুপারিশ করতেছি, কারণ তুই আমার মামলার জেলে যাচ্ছ। ভাই আমি আপনার এই উদার মন মানসিকতারই প্রেমে পড়ে গেছি। বাপ মাও ভাই ব্রাদার দুনিয়াতে আমার কেউ নাই, আপনিই আমার সবকিছু। গামছা লুঙ্গি আর সাবানটা নিয়ে আয়, গোসল করবো। কয়বার করে গোসল করবেন? সকালে না একবার করলেন? যে চড়া দিন 2বার গোসল না করলে হয় না। আসার সময় সুবোধ থেকে মগটা নিয়ে এসি, চোদ্দে গোসল করতে ভালো হয়। না না, শুভ আর দিবি না, ওই সরাসরি না করে দিছে। করছে যে গা ধোয়ার সময় ঠিকই নিয়ে যায়, কিন্তু আসার সময় আর নিয়ে আসে না। আমার নাম কোগা, আর যদি না দেয় কেন চলে আসবো, বাকিটা আমি দেখিচ্ছি। ঠিক আছে ভাই, শুভ খালি আজকে না করুক, আর নাক মুখ সমান করে ফেলে দেবো। এ হাবিব ভাই, স্যার আপনাকে ভিতরে ডাকিচ্ছে, তাড়াতাড়ি যান। আচ্ছা যাচ্ছি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে হাবিব দাঁড়ে আছো কে? বসো। আচ্ছা ভাই বসেছি। তুমি মিয়া নেত্রীর কাছে আমার আর মুখ রাখলে না, কত কষ্ট করে তোমাকে মার্কাটা নিয়ে দিলাম। সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে ঢলঢল করে আমার কাছে চলে আসছ। ভোটের রাজনীতি কি অতই সহজ যে মার্কা পাইলে আর এমপি হলে? লিডার আমার মাঠ তো অনেক ভালো আছিল, সাধারণ জনগণ জাহাজ মার্কাত প্রচুর ভোট দিছে। আমার তো পরাজয় হওয়ার কথাই আসিল না, কিন্তু ভোট গণনার সময় কারচুপি করছে। আর এর মেইন ভিলেন হচ্ছে শামসু, এসপিডিসি হাত করে এই কামটা করে নিছে। আপনি যদি খালি একবার এসপি ফোন দিয়ে বলে দিতেন তাহলে এই ঘটনাটা আর ঘটতো না। আপনি কতবার ফোন দিলাম, আপনি ফোনই রিসিভ করলেন না। এ চুপ করো মিয়া, প্রশাসন তো সবসময় আমাদের পক্ষ হয়ে কাজ করে, আর স্বতন্ত্র থেকে যে সবিক জিতছে ওই তো আমাদের দলেরই লোক। তোমার জনপ্রিয়তা যে কম আসছিল সেটা হিসেব নিকাশ করতে আমাদের ভুল হয়েছে। লিডার আমি তো খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম, এমপি পদও পেলাম না, অন্য কোনো পোস্টও নাই, এলাকার মধ্যে তো আমি রাজনীতি করতে পারবো না। ভোটে কারচুপি করে আমাকে হারিয়ে দেওয়া হলো। আপনি একটু নেতৃত্ব কর না কে, যাতে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করে দেয়। অতই সহজ, মুখ দিয়ে কোলে আর নির্বাচন করে দিল। একটা নির্বাচন করতে কত খরচ হয় জানো? তুমি একটা কাজ করো, এলাকার যে সক্রিয় হও, আমি 2 সালের মধ্যেই কমিটি ঘোষণা করবো, তোমাকে সভাপতি বানা দেমনি। যাও, নেতা কর্মী যাতে তোমার সাথেই থাকে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করো। যাও, একটা কথা সব সময় মনে রাখবে, ক্ষমতা সৃষ্টিকর্তার হাতে, তিনি কখন কাক ক্ষমতা দিবেন সেটা আল্লাহ ভালো জানে। আর ভোটে কারচুপি হচ্ছে এগুলো কথা কাউকে বলার দরকার নাই, আমি তোমাকে সভাপতি বানাবো। যাও, কথা দিলাম। আচ্ছা ভাই আমি তাহলে যাই, মাঠটা গোছাই। উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও তাহলে। এই শালা তুই এটি বসে আছো, রাস্তার মধ্যে অনেক ধরছিলাম, এতবার করে ফোন দিই ফোন ধরে না, ফোন থুস কুটিবে। আজকে তুই বা ফটি কেউ থাকলে অক একবারে মেরে হাসপাতালে দিয়া পাঠালাম নি। ফোন তো ভাই সাইলেন্ট করা ছিল, তে অকুটি ধরছিলেন। শাপলা চত্বরে মরে ধরছিলাম, যারা মনে তো তার সাথে জেলে দেখা করবে গেছিল। শালা যদি খালি দৌড় না মারল নি, অক আরো কেউ ভুলো নি। আপনি খালি হুকুম দেন, ওই শালা এখনই তুলে নিয়ে এসেছি, দেখি ওই কুটি আছে। দিনের পর দিন জ্বালাছে, আবার মিথ্যা মামলা জেলও খাটাছে, অকে এত সহজে ছাড়া যাবি? এখনই সময়, অগের উচিত শিক্ষা দেওয়ার। চাচা এমপি হচ্ছে মানে এখন আমরাই এমপি। না না, সময় বুঝে মার দোয়া লিখবি, অত মাথা গরম করা যাবি না। তেরি বসে আছি গা, চ বাড়ির জামু। ভাই আপনি যান, মিজানের দোকানে পাঠাছি, ওই আসলে একসাথেই যামুনি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বাইরে, তাই কাজ আছে। ভাই নেতা কি করলো? কি আর কবি, একবার উপজেলাতে ঘোষণা হলে সেটা কি আর উল্টান যায়? বসে থেকে সান্ত্বনা দিল, আর করলো তুমি চলে যাও, জেলা সভাপতি বানিয়ে দেবনি। নেতা মানুষ, মুখের উপর তো কিছু কভারও পারলাম না। তে আপনি হাইকোর্টের কথা বললেন না, আছে যে মামলা করবো, আপাতত আইনি কথা কয় একটা দিন আটকে রেখে পারলেননি। হাইকোর্টের কথা কয় সুদন খাই, এমনি নেতার মেজাজ গরম, ওল্লা বড় নেতার সাথে অত কথা কওয়া যায় না। ভাই এলাকার তো একটা অঘটন ঘটে গেছে, কিছুক্ষণ আগে টেরা ধরে ডন ভাইক মারছে। কোষ কি রে, অত আমি বারবার কছি, এলাকার পরিস্থিতি এখন গরম, 2-4 দিন বাড়ান যাবি না। পদ্মান্তি করে ওই একলা একলা কুটি গেছিল, সেনা হয়ে গেছে বেশি, সুদন তো খাবি। এরকম হাত কুটায় বসে থাকলে একদিন কিন্তু আমাকে পুরো আক্রমণ হতে পারে। এখন কিন্তু আমাকে দল ভারী করা লাগবে, তোতা ভাই তাড়াতাড়ি জেল থেকে বের করার ব্যবস্থা করেন। দেখি তাহলে এর থেকে সরাসরি যায় উকিলের সাথে কথা কই, তো তার জামিন তাড়াতাড়ি হয়ে যাবি, আর চার্জশিট হালকা করা আছে। এই মামা, সামনে কোন হোটেল পারে বামে সাইড করো তো, খিদা লেগে গেছে, কিছু খাওয়া লাগবে।